আসসালামু আলাইকুম। ডব্লিউএস টেক বুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডব্লিউএস টেক বুল আজকে টিউটোরিয়াল আমরা দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মোবাইল অ্যাপস তৈরি। আমরা কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটকে মোবাইল অ্যাপসে রূপান্তর করতে পারি এবং সেটি কিভাবে করব সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো আমরা যে কাজটি করব, একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে প্রথমে মোবাইল অ্যাপস তৈরি করার জন্য আমাদেরকে একটি প্লাগইন ইউজ করতে হবে। তো প্লাগইনটির নাম সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। তো আমরা এই প্লাগইনটি ইউজ করার মাধ্যমে আমরা আমাদের অ্যাপসটিকে কি করব, মোবাইল অ্যাপসে রূপান্তর করব। তো এই কাজটি করতে হলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি একটি ওয়েবসাইট এখানে নিয়েছি budget63.com। তো এই ওয়েবসাইটটিকে মূলত আমরা মোবাইল অ্যাপস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এটিকে ইউজ করব। ওকে, তো সেই কাজটি করার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটির যে ড্যাশবোর্ড আছে বা ডব্লিউপি প্যানেল আছে, ওই প্যানেল আমরা প্রথমে যাব। আমরা ইতিমধ্যেই এই সাইটের ডব্লিউপি প্যানেলে আমরা প্রবেশ করেছি। তো এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইনস ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর আমরা এখান থেকে এই সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস এই যে এই প্লাগইনটিকে আমরা এখানে সার্চ করব। তো সার্চ করার পর এখানে একটু সময় লাগবে আসতে। শুরুতেই যে প্লাগইনটি দেখতে পাচ্ছেন সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস, এই প্লাগইনটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। তো আমি এখন এটিকে এখান থেকে ইনস্টল করে দিচ্ছি। এটি ইনস্টল হয়ে যাওয়ার পর এটিকে অ্যাক্টিভ করতে হবে। তো এটি ইনস্টল হয়ে গেছে, এখন এটিকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা আমাদের যে প্লাগইনসের সেটিংস ওইখানে গিয়ে আমরা মূলত সেই কাজটি সম্পূর্ণ করব। ওকে, তো আমরা প্লাগইনটি অ্যাক্টিভ করার পর সঙ্গে সঙ্গে আমাদের এক ড্যাশবোর্ড তৈরি হয়েছে। সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপসের যে ড্যাশবোর্ডটি সেটির মধ্যে আমরা এখানে চলে এসেছি। তো এখানে কিছু কাজ আছে, যেমন আপনার অ্যাপ্লিকেশন নেম, মানে আপনার যে অ্যাপসটি হবে সেই অ্যাপসের নাম কি হবে। তো সেটা অবশ্যই ওয়েবসাইটের যে নাম সেই নামই হবে। অ্যাপ্লিকেশন শর্ট নেম এটাই হবে। তারপর ডিসক্রিপশন, এখানে লেটস মেক ইউর ডে স্পেশাল, ঠিক আছে। তো এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা যে সাইট বানাবেন সেই সাইটের যে ডিসক্রিপশন থাকবে ওইটা এখানে দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন আইকন, যখন ফোনে অ্যাপসটি আপনার ওপেন হবে তখন অ্যাপসটি কীভাবে কোন আইকনটা এখানে দেখাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা আইকন এখানে চুজ করে দিচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। ধরুন আমি এখানে এই যে স্টার আইকনটি দিয়ে দিলাম। ওকে, তারপর স্লিপ সার্চ আইকন, এখানে আপনার যতক্ষণ সার্চ হবে ততক্ষণ এখানে কি আইকনটি দেখাবে। তো এখানেও আমি সেম আইকনটি দিয়ে দিচ্ছি। আপনাদের যে সাইট সেই সাইটের আইকন এখানে দিয়ে দিবেন। ওকে, তো এখন আইকনের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তো আমি এখান থেকে একটি কালার চুজ করে দিচ্ছি, ব্লু কালার। তারপর থিম কালার এখান থেকে আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমি এখানে একটি দিয়ে দিচ্ছি রেড কালার। ওকে, তারপর অ্যাপসটি ওপেন হওয়ার পর এই অ্যাপসটিকে কোন পেজে ওপেন হবে। যেমন একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে, তো আমি চাচ্ছি যে হোম পেজটাই মূলত ওপেন হবে। তো সেই হোম পেজটা যেহেতু দিব, সেখানে হোম পেজ দেওয়া আছে, হোম পেজ থাকবে। তারপর অ্যাপ ক্যাটাগরি এখানে ডিফল্ট থাকবে। তারপর অফলাইন পেজ, এখানে অফলাইন পেজ, আপনি ধরেন যদি কোনো ব্যক্তি অফলাইনে থেকে এসে আপনার অ্যাপসে প্রবেশ করে তখন তাকে কোন পেজটি দেখাবে, তখন আপনি এখানে কাজ করতে পারেন। এখানে নতুন একটি পেজ ক্রিয়েট করে যেমন লিখতে পারেন সরি ইউর ইন্টারনেট কানেকশন লস, এরকম একটি পেজ বানিয়ে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, ওরিয়েন্টেশন এটা আপনার এখানে ডিফল্টে থাকবে। ডিসপ্লেটা আপনার এখানে স্ট্যান্ডার্ড থাকবে। তারপর বাকি সব ঠিক আছে। এখানে এই তিনটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই তিনটা বিষয়তে ঠিক মার্ক দেওয়া আছে কিনা। যদি থাকে তাহলে ধরেন যে আপনার সাইটটা সম্পূর্ণ সিকিউর। ওকে, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে আপনি ইমেল অ্যাড্রেস আপনার সাইটে যেটা আছে ওইটাই এখানে থাকবে। তো আমি এখানে এটাই দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এটা এখন আমরা ফোনের মাধ্যমে আমরা এটিকে এখন কী করব, চেক করব যে এটি ঠিক আছে কিনা। তো এই কাজটি করার জন্য আমাদের একটি ফোনে প্রবেশ করতে হবে।
তো ফোনে প্রবেশ করার জন্য আমি ফোন ডিভাইসে চলে যাচ্ছি। তো আমি ইতিমধ্যে ফোন ডিভাইসে জয়েন হয়েছি। তো এখান থেকে আমরা দেখবো আমাদের সাইটটি মূলত অ্যাপসে কাজ করে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে বাজেট নামে কোনো অ্যাপস নেই। তো আমরা প্রথম যাব গুগলে গিয়ে সার্চ করব। ইতিমধ্যে অ্যাপসটি এখানে সার্চ করা আছে, যদিও এটিকে একবার রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো, অথবা নতুন করে যদি আমরা এখানে প্রবেশ করি, বাজেট লিখে বাজেট হোম চলে আসছে। ওকে, এই যে দেখেন এখানে আপনার নিচে কিন্তু লক্ষ্য করবেন যে এখানে এই যে ইনস্টল দেখাচ্ছে, একটি অ্যাপস এখানে ইনস্টল করার জন্য বলতেছে। তো যখন আমি এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করার পর এই অ্যাপসটি ইনস্টল এখানে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যদি আমরা এখন চেক করি আমাদের ফোন ডিভাইসের মধ্যে যে এই অ্যাপসটি এখানে তৈরি হয়েছে কি না, তখন দেখতে পারবো যে আমরা এখানে এই যে দেখেন আমরা যে আইকনটি এখানে দিয়েছিলাম মোবাইল অ্যাপসের জন্য, সেই অ্যাপসটি এখানে আইকনটি তৈরি হয়েছে এবং একটি অ্যাপস এখানে আমার ফোনের ডিভাইসে চলে এসেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি এই আমার অ্যাপসের উপর, তো দেখবেন যে আমাকে ওই যে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো খুব সহজে ইজিলিভাবে আপনার সাইটে এরকম অ্যাপস ইনস্টল করানোর জন্য বা ইনস্টল করার জন্য আমি যে প্রসেসটি দেখিয়েছি, সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে আগে দেখবেন, দেখার পর ভালোভাবে অ্যাপ্লাই করবেন। আমি আশা করি আপনারা খুব সহজেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল আসার জন্য অপেক্ষা করুন, এবং আপনাদের প্রয়োজনীয় যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।